আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব, যেটা হচ্ছে আদিবাসীদের খুব জনপ্রিয় একটা খাবার, ডিম হ্যাবাং। আর এর জন্য লাগবে অবশ্যই কলা পাতা। কলা পাতাটাকে আমি কেটে ভালো করে ছেঁকে জীবাণুমুক্ত করে নিচ্ছি। আর কলা পাতাটাকে এভাবে ছেঁকার উদ্দেশ্য হচ্ছে কলা পাতাটা নরম হবে, যখন এগুলাকে ভাজ করবো তখন এটা আর ভেঙে যাবে না। আর এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কুচি। অবশ্যই বিলেতি ধনেপাতা নেওয়ার চেষ্টা করবেন। এই সবগুলোকে কেটে একটা পেলার ভিতর রেখে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আর এটা মিক্স হয়ে গেলে অবশ্যই আপনারা হালকা সামান্য পরিমাণ হলুদ ও মরিচের ফাঁকি দিয়ে দিবেন। আর সাথে দিবেন হালকা জিরা ফাঁকি। আর অবশ্যই আদা রসুন বাটা দিয়ে দিবেন। এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এরপরে ডিমটা দিয়ে দিবেন। আর ডিমের সাথে সাথে পরবর্তীতে একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। আর এটা তেমন কোনো খরচ যায়নি। আর আমি অবশ্যই বাসায় যেগুলো ট্রাই করি, নিজে নিজে রান্না করি, যেগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে আদিবাসীদের খুব জনপ্রিয় খাবার। আর তাদের খাবারগুলোর টেস্ট খুব ভালো লাগে বিধায় আমি মাঝে মধ্যে এগুলো তৈরি করে খাই। আর এখানে একটা শেপ দেওয়ার জন্য বাটিতে রেখে কলা পাতাগুলোকে রাখছি, যাতে সুন্দর একটা শেপ আসে। কলা পাতার এই শেপের মধ্যে ডিমের মিক্সটা দিয়ে দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিমের মিশ্রণটা কোনো দিক দিয়ে না পড়ে যায়। এরপরে একটা কড়াইতে পানি নিয়ে তারপরে উপরে একটা কিছু দিয়ে দিবেন, যাতে পানিটা ভিতরে না ঢুকে যায়। তারপর প্রায় 20 থেকে 25 মিনিট পানির ভাপ দিয়ে এটাকে সিদ্ধ করবেন, তাহলে হয়ে যাবে আমাদের ডিম হ্যাবাং। আর পাতাটা যখন দেখবেন সবুজ থেকে হালকা হলুদ হয়ে আসে বা কালচে হয়ে আসছে, তখন বুঝে যাবেন হ্যাবাংটা রেডি। আর এই হচ্ছে আমাদের হ্যাবাং, যেটা টেস্ট হচ্ছে সত্যি অনেক অসাধারণ। তবে আদিবাসীদের মতো তেমনটা পারিনি, তবে অনেকটা টেস্ট হয়েছিল। আর নিজের রান্না তো বোঝেনি, স্বাদ খারাপ হলেও খুব ভালো লাগে।